যদি আমাদের এই বিষয়টা একটু জানা ছিল না, বিধায় আমাদের এই ভুলটা হয়েছে। আমাদের ভুল আমরা স্বীকার করছি, স্বীকার করে আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা যে গাড়িটার সামনে দাঁড়ায় আছে এটা হচ্ছে প্রিমিও একটা 2008 মডেল হচ্ছে গাড়ি, কিন্তু আমরা এটা হচ্ছে কিছুদিন আগে, বলা যায় হচ্ছে বছর দেড়েক আগে আমরা এটা হচ্ছে ফেসলিফট করছি। তো এই গাড়ির কালারটা ছিল হচ্ছে রেড ওয়াইন কালার, কিন্তু কাস্টমারের হচ্ছে পছন্দ ছিল হচ্ছে যে উনি হোয়াইট পাল কালারটা করবে। তো আমরা হচ্ছে এই গাড়িটা কমপ্লিট হোয়াইট পাল কালারই করে দিছিলাম, যেন হচ্ছে উনার মন মতন গাড়িটার কালারটা হয়। তো যে মুহূর্তে আমরা কাজটা করছি এবং কালারটা করছি, এটা খুবই সুন্দর হয়েছিল এবং হচ্ছে এটাতে কোনো প্রবলেম ছিল না কাজের ক্ষেত্রে। তো আমরা পরবর্তীতে এই গাড়িটার হচ্ছে কাস্টমারের হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট ছিল যে হচ্ছে ওনার গাড়িতে হচ্ছে লাল কালারের যে রংটা আছে সেটা আবার ভেসে উঠছে। তো পরবর্তীতে আমাদের কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পর দেখি যে আসলেই 1.5 বছর যাওয়ার পরে হচ্ছে ওনার মোটামুটি এই যে পার্টগুলো আমরা খুলছি এগুলোতে হচ্ছে লাল লাল হচ্ছে কালারের মতন ভেসে উঠছে। তো পরবর্তীতে কাস্টমার কাছে আমরা আমাদের যেহেতু একটা ওয়ারেন্টি পিরিয়ড কিংবা আমাদের একটা নিজেদের হচ্ছে কাজের ফল্ট বলা যায় কিংবা আমাদের কাজের গাফলাতি কিংবা যেই বলেন আমাদের যেভাবে যেন একটা ভুল হয়ে গেছে, সেখান থেকে আমরা সকল বিষয়গুলো বিবেচনা করে ওনার গাড়িটা আমাদের টাইমিং অনুযায়ী আমরা রাখছি, রাখার পরে এটা এখন আমরা সমাধান করতেছি। যেহেতু এগুলো চিপাগুলাতে হচ্ছে রংগুলা ভেসে উঠছে, এই জন্য আমাদের দরজাগুলো খোলার প্রয়োজন হয়েছে। খোলার পরে আমরা হচ্ছে এই কাজগুলো সমাধান করে ওনাকে আবার হ্যান্ড ওভার করবো গাড়িটা। তো যাই হোক, এখানে বিষয় হলো যে আমরা যখন লাল রং বিশেষ করে যিনারা করতে যায়, যে কোনো ওয়ার্কশপ ভাইদের জন্য হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। লাল কালারটাকে ঢাকার জন্য আমাদেরকে অবশ্যই টুকে কালার যে আস্তরটা আছে সেই টুকে কালারটা হচ্ছে আমাদেরকে অবশ্যই মারতে হবে। টুকে কালার না মারলে কিন্তু এরকম আমাদের মতন আপনারাও বিপদের সম্মুখীন হতে পারেন। কারণ হচ্ছে একটা গাড়ি কমপ্লিট রং করার পরে যে কস্টিং যে আসলে আমাদের খুব আহামরি কিন্তু একটা প্রফিট মার্জিন থাকে না, আর যখন আমরা একটা প্যাকেজে কাজ করি তখন কিন্তু আরোই বেশি থাকে না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন ফার্স্ট টাইম যখন রং করবেন তখনই যেন আপনার টুকে আস্তরগুলো ভালো করে মারবেন, যেন কোনো ধরনের কোনো ফল্ট পরবর্তীতে না হয় কিংবা আপনাদের এই আমাদের মতন ড্যামারেজ না দিতে হয়, এই জিনিসগুলো নজরে রাখবেন। যদি আমাদের এই বিষয়টা একটু জানা ছিল না, বিধায় আমাদের এই ভুলটা হয়েছে। আমাদের ভুল আমরা স্বীকার করছি, স্বীকার করে আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। তো সব মিলে আপনাদের এরকম ভুল যেন না হয় এই জন্য আপনারা সতর্ক থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।